নাম হবে? জিম। জিম না, জিম। জিব্বার এই জায়গাটা আছে না, এই জায়গাটার উপরে তালু থাকবে। আর যদি জিম কই তখন জিব্বার আগাটা লাগে দাঁতের মারি, জিম। কিন্তু লাগাইতে হবে কি জিব্বার মধ্যখান, এই জায়গাটা উপরে তালু থাকবে। জিম 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 জিম। হা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? এইটা হায়ের মাখরাজ। হা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? আইন হরফ কোথা থেকে উচ্চারণ হয়? এইটা হা আইনের মাখরাজ। কিন্তু ওরা বলে কি হারকাতের জায়গা দেখলে টান দেছে 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 দেছে, আর যেটা কোন সাইলেন্ট মত ওটা কোন টান ওটা তাড়াতাড়ি পড়ে চলে গেল। মানে টান দেওয়ার কথা ছিল এক জায়গায়, এটা কেন না জানার কারণে। মানে ওরা খালি শুনছে যে কনসেপ্ট টানি টানি পড়িন নাগে, আমি কোনটি কোন টানি নাগবে এটা জানে না। আচ্ছা, তো জবরদস্ত পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, এই চিহ্নটার নাম কি? জজম বলেন। কি নাম? জজম। কি নাম? জজম। এইটা বলে যে ইলিশ মাছের কাঁটার মতো দেখা যায়। ইলিশ মাছের পেটের যে কাঁটাটা থাকে না, বুগত দুই দিকে একেবারে এরকম না, সেটা বলছে এটা আছে ইলিশ মাছের কাঁটার মতো দেখা যায়, তার নাম জজম। তার নাম জজম বা সুকুন। আর একটা হচ্ছে জজম পাবেন এইরকম, এই যে এরকম। যদি আপনি হাফিজি কোরআন অথবা কতগুলো বড় নুরানি কোরআন পড়েন তখন আপনি এই জজম পাবেন। আর যদি ওই নুরানি পদ্ধতি অথবা কারিয়ানার কনসেপ্টগুলো পড়েন তখন জজম পাবেন এইরকম। এটার নাম কি? জজম। এটার নাম কি? জজম। আর এটার নাম কি? জবর। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? জজম। এটার নাম কি? আর একটা নাম কি? সুকিন না, সুকুন। কি নাম? সুকুন। আরো একটা নাম বলছিলাম, সাকিন। মাশাআল্লাহ। কি নাম? সাকিন। কি নাম? এই সাকিনটার সাথে পরিচিত হয়ে নিচ্ছি, তার কারণ সামনে আমাদের সাকিনের পরে আসবে। আর সবসময় আমরা বলবো জজম। সবসময় কি বলবো? জজম। সবসময় কি বলবো? জজম। আর যখন আমরা গুন্না পড়তে যাব তখন আমাদের সাকিন কথাটা আসবে। গুন্না পড়ার সময় কি কথা আসবে? সাকিন কথা আসবে। আর সবসময় পড়ার সময় আমরা পড়বো জজম। পড়বো জজম। এটার নাম কি? জজম। কি নাম? কি নাম? আচ্ছা, মাশাআল্লাহ। আমরা কালকে পড়ছিলাম বা তা সা, তাই না? আচ্ছা বলেন তো বা হরফের কয় নক্তা? এক নক্তা। বা হরফের কয় নক্তা? এক নক্তা। নক্তাটা কোন দিকে? নিচের দিকে। মাশাআল্লাহ। আচ্ছা, তা হরফের কয় নক্তা? দুই নক্তা। দুই নক্তা। সেই নক্তাটা কোন দিকে? উপরের দিকে। মাশাআল্লাহ। আচ্ছা, সা হরফের কয় নক্তা? তিন নক্তা। তিন নক্তা। সেটা কোন দিকে? উপরের দিকে। মাশাআল্লাহ। তাহলে সা হরফের তিন নক্তা, সেটা কোন দিকে? উপরের দিকে। আমরা আজকে একটা হরফ জানবো, সেটা হচ্ছে আমরা আলিফের পরে একটা হরফ লিখছিলাম, এটার নাম কি? হা। 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 কি নাম? হা। হা। সবাই বলেন হা। হা। আর বলেন হা। 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 এই যে হাটা সঠিক উচ্চারণ করতেছি না, শুদ্ধ করতেছি না, এই শুদ্ধ পড়াটার নাম হচ্ছে মাখরাজ। শুদ্ধ পড়াটার নাম কি? মাখরাজ। ওই ছোটবেলায় নুরানি পড়াইছিল আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা,
দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে হলো মানে গলা হলকের মধ্যখান হইতে আইন হা তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে আইন খা এই যেটা গইন খা গইন চার নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ জিহ্বার গোড়া জিহ্বার কি গোড়া গোড়া জিহ্বার গোড়া লাগবে কোথায় তালুর সঙ্গে মানে জিহ্বার গোড়ার সোজা উপরে যে তালু তার বরাবর উপরে আচ্ছা আমার সোজা উপরে কি আছে তালু না এখানে দেখেন এই এই খোপটা আছে না এটা কি ওই খোপ হইবে না এই ফ্যানটা আমার উপরে না আমার সোজা উপরে এই বাসটা আছে নাকি ওই ফ্যানটা হইবে না এইটাই বলছে যে আমার বরাবর উপরে জিহ্বার বরাবর তো ওইটা বলছে যে জিহ্বার গোড়া জিহ্বার কি গোড়া জিহ্বার গোড়া কই আছে এই জায়গা বরাবর হুলকুমের গোড় ওই যে জায়গা যে জিহ্বার গোড়াটা আছে না ওই জিহ্বার গোড়ার বরাবর উপরে যা তালু লাগবে তখন ওই মিশ্রণ অফ 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 আপনি খালি কপ কপ কোন তখন জিহ্বার মধ্যখান উপরে তালু লাগে তখন কপ উচ্চারণ হয় না বুঝতে পারছেন তাহলে সঠিক হরফের সঠিক উচ্চারণকে বলে মাখরাজ হরফের সঠিক উচ্চারণকে কি বলে মাখরাজ যে হরফ মুখের যে জায়গা থেকে উচ্চারিত হয় ওই মুখের ওই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে যে হরফ মুখের যে জায়গা থেকে উচ্চারণ হয় মুখের ওই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে মাখরাজ অর্থ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে উচ্চারণের স্থান কি মানে যে হরফ যে জায়গা থেকে উচ্চারণ হবে ওই জায়গাটা ওই হরফের মাখরাজ হ্যাঁ যেমন 29টা হরফ কি এক জায়গা থেকে উচ্চারণ হয় না কোন হরফ উচ্চারণ হয় দুই ঠোঁট দিয়ে কোন হরফ উচ্চারণ হয় জিহ্বা কখনো লাগে তালুক কখনো লাগে জিহ্বা দাঁতের আগাত কখনো লাগে দাঁতের মাড়ি কখনো লাগে দাঁতের গোড়া হ্যাঁ বুঝতে পারছেন তাহলে ওই জায়গাগুলো হচ্ছে যে হরফ যে জায়গায় লাগবে ওইটা ওই জায়গা হচ্ছে ওই হরফের মাখরাজ আচ্ছা এই হরফের নাম কি হলকের মধ্যখান মানে গলার মধ্যখান ওই এটা একটা উঁচু জায়গা আছে না ওইটা হচ্ছে মধ্যখান গলা ওই জায়গাতে উচ্চারণ হয় হা 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 কি নাম আচ্ছা এই হরফের নাম হচ্ছে হাটা কিন্তু আমাদের কাছে সামনে সবসময় এরকম আসবে না অনেক সময় এইরকম ভাবে আসবে এইভাবে এটার নাম আছে হা কি নাম কি নাম নুক্তা আছে নুক্তা আছে নুক্তা আছে এর কি নুক্তা আছে নাই নাম কি হবে হা আচ্ছা যদি আমি এই হরফের একটা উপরে নুক্তা দিই তখন হয়ে যাবে খ কি হয়ে যাবে খ কি হয়ে যাবে খ আচ্ছা এই হরফটা হা ছিল খ হলো কেন একটা নুক্তা আছে কোথায় আছে উপরে এইজন্য কারিয়ানাত পড়ায় যে জোড়া ডালের মতো দেখা যায় তার নাম হা তার নাম হা হা অক্ষরের উপরে একটি নুক্তা থাকিলে তার নাম খ তার নাম খ কোন অক্ষরের উপরে হা অক্ষরের উপরে যদি একটি নুক্তা থাকে তার নাম কি হয় খ হা অক্ষরের উপরে একটি নুক্তা থাকিলে তার নাম খ
অথবা হা অক্ষরের নিচে একটি নোক্তা থাকলে তার নাম জিম। আচ্ছা, তাহলে এই হরফটার নাম কি? খ। এই হরফে নোক্তা আছে? আছে। এই হরফে নোক্তা আছে? আছে। সবাই বলেন আছে। এই হরফে নোক্তা আছে? আছে। জোরে কোন আছে। সবাই কোন আছে। কোন দিকে? উপর দিকে। উপর দিকে। কোন দিকে? উপর দিকে। উপর দিকে। কয় নোক্তা? এক নোক্তা। কয় নোক্তা? এক নোক্তা। বলেন খর উপর এক নোক্তা। খর উপর এক নোক্তা। খর উপর এক নোক্তা। খর উপর এক নোক্তা। খর উপর কয় নোক্তা? খর উপর এক নোক্তা। কার উপর এক নোক্তা? খর উপর এক নোক্তা। খর উপর কয় নোক্তা? খর উপর এক নোক্তা। কার উপর এক নোক্তা? খর উপর এক নোক্তা। আবার কোন খর উপর এক নোক্তা। সবাই কোন খর উপর এক নোক্তা। জোরে কোন খর উপর এক নোক্তা। খর উপর এক নোক্তা। এক নোক্তা। খর উপর এক নোক্তা। এক নোক্তা। তাহলে উপরে এক নোক্তা দিয়ে হরফটার নাম কি হয়েছে? খ। কি নাম হয়েছে? খ। এই খটা কখনো এই রকম হতে পারে। এই খটা কখনো কি হতে পারে? এই রকম হতে পারে। এটার নাম কি হবে? খ। খ। কি নাম? খ। কি নাম? খ। কি নাম? খ। আচ্ছা, যদি নোক্তাটা উপর থেকে ট্রান্সফার হয় আর নিচে যায় তখন কি নাম হবে? জিম। কি নাম? জিম। দিয়ে বড় হয় নাই কোন জিম। কি নাম হবে? জিম। জিম না জিম। জিম। জিব্বার জিম এই জায়গাটা আছে না, এই জায়গাটার উপরে তালুক থাকবে। আর যদি জিম কই তখন জিব্বার আগাটা লাগে দাঁতের মারি জিম। কিন্তু লাগাইতে হবে কি? জিব্বার মধ্যখান। মধ্যখান এই জায়গাটা যা উপরে তালুক লাগবে। জিম। 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 এটা একটা কলকলার হরফ। সেটা কি হরফ? কলকলার হরফ। জিম। জিম হচ্ছে একটা কলকলার হরফ। গতকালকে বলছিলাম যে বা হচ্ছে একটা কলকলার হরফ। কি বলছিলাম? কলকলার হরফ। বা হরফ একটা কিসের হরফ? কলকলার হরফ। আর আজকে পাইলাম জিম। জিমও একটা কিসের হরফ? কলকলার হরফ। কলকলার হরফ। জিম কিসের হরফ? কলকলার হরফ। এই জিমটা উচ্চারণ হয় জিহ্বার মধ্যখান আর সাথে উপরে তালুক থাকবে। জিহ্বার মধ্যখান উপরে তালুক থাকবে। জিম হরফ বলেন জিম হরফ। জিম হরফ। জিম হরফ। জিম হরফ। জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝখান থেকে মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়। জিম হরফ। জিম হরফ। জিহ্বার মাঝখান থেকে। জিহ্বার মাঝখান থেকে মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়। জিম। 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 এই তো মাশাআল্লাহ সবার উচ্চারণ হচ্ছে। জিম। কি নাম? জিম। মাশাআল্লাহ। কি নাম? জিম। 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 জিবার আগে আর জিম জিম করা যাবে না। না, জিম কোয়া যাবে না। বলতে হবে জিম। জিম। কি নাম? জিম। সবাই কোন জিম। আরো জোরে জিম। সবাই কোন জিম। কি নাম? জিম। জোরে কোন জিম। সবাই জোরে কোন না কেন? এই ধরা পাইছে কি নাম? জিম। 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 কি নাম? জিম। সবাই কোন জিম। জোরে কোন জিম। কি নাম? জিম। জিহ্বার মাঝখান থেকে। জিম। জিহ্বার মাঝখান থেকে। জিম। কি নাম? জিম। 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 কি নাম? জিম। কি নাম? জিম। কি নাম? জিম। 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 জিম।
নক্তা কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। কয় নক্তা? এক নক্তা। জিমের নিচে 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 এক নক্তা। আচ্ছা, কারিয়ানা সদস্য ঘর, আমি কি জিম হরফের মাখরাজ পড়াইছি? জিম হরফ কি শুদ্ধ হয়ে আসছে? মাশাআল্লাহ। তোমরা ফর্ম নাই করো নাই না আছে বেশি ফর্ম থাকে আর যদি মাখরাজ পড়া যায় তো মাখরাজটা একবার পড়ে দিয়ে শুনেন। 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ। জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিম। জিম। এটা মুখস্থ করবেন? হ্যাঁ? মাকরাস হ্যাঁ? মাকরাস হ্যাঁ। ওরা মাকরাস পড়ে এটা ছন্দ দিয়ে মাখরাজ আছে। বেশি এটা পড়া সালপাতি আচ্ছা, তাহলে বলেন জিম হরফ কোনখান থেকে উচ্চারণ হয়? জিহ্বার মাঝখানে। এইটাই মাখরাজ। সংক্ষেপে ওইটাই মাকরাস এখন জিহ্বার মাঝখান কোথায় লাগবে? তালুর সঙ্গে। জিহ্বার মাঝখান যেটা লাগিয়ে দেওয়ার পান সেটি উচ্চারণ করা। তো জিহ্বার মাঝখান ওই তালু ছাড়া আর কোটা লাগিয়ে দিবেন। মাথার উপর দাম। কথা বুঝেন নাই? বলেন জিম অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার মাঝখান কোথায় লাগবে? এই মাখরাজ হয়ে গেছে আমার। এই হরফের নাম কি? জিম। 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 কি নাম? জিম। জিমের নিচে এক নক্তা। জিমের নিচে এক নক্তা। জিমের নিচে কয় নক্তা? জিমের নিচে এক নক্তা। সবাই কান। জিমের নিচে এক নক্তা। জোরে কান। জিমের নিচে এক নক্তা। আবার কান। জিমের নিচে এক নক্তা। দেখে কান। জিমের নিচে এক নক্তা। কার নিচে এক নক্তা। জিমের নিচে এক নক্তা। সবাই কান। জিমের নিচে এক নক্তা। আবার কান। জিমের নিচে এক নক্তা। সবাই কান। জিমের নিচে এক নক্তা। দেখে কান। জিমের নিচে এক নক্তা। সবাই কান। জিমের নিচে এক নক্তা। জিমের নিচে এক নক্তা। এক নক্তা। আমার তো এখনো লেখাটাই শেষ করিনি। জঙ্গল দেখিনো আচ্ছা বলেন তো সবগুলো কি হয়েছে? হা। কি নাম? হা। হা। হা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? গলার মাঝখানে। হা হরফ কোথা থেকে উচ্চারণ হয়? গলার মাঝখান থেকে। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। এইটা হচ্ছে মাখরাজ। হলকের মধ্যখান মানে কি? গলার মাঝখান। এতগুলো ছন্দ নাক আমি ডাইরেক্ট করলাম। হা আইন কোথা থেকে উচ্চারণ হয়? গলার মাঝখানে। এইটা কথা খেয়াল করে পেলে মাখরাজ মনে থাকবে। সংক্ষেপে। সংক্ষেপে 87 মূল কথাটা তো বলছি আমি। আর হলো কিচ্ছা করে এটা 87 কিচ্ছা করে আমরা বানাই। আচ্ছা এই হরফের নাম কি? হা। নুক্তা আছে? নাই। নুক্তা না থাকলে কি হয়? হা। এই হরফের নাম কি? হা। নুক্তা আছে? নাই। নুক্তা না থাকলে কি হয়? হা। এই হরফে নুক্তা আছে? হা। নুক্তা না থাকলে কি হয়? হা। আচ্ছা দেখেন এখানে কয়টা হা আছে? 7টা আছে। কয়টা? ভালো করে কোন? 7টা আছে। কয়টা? 7টা। 6টা। কাটি ছিল। কয়টা? 6টা। এক, ও হ্যাঁ। 6টা। 2 3 4 5 6। এখানে কয়টা হা? 6টা। 6টা হা। এখন আমি 6টা হাকে কোনটাকে খ বানাবো কোনটাকে জিম বানাবো মানে আমাদের পরীক্ষা নেব। কেমন হা খ জিম চিনতে? এতক্ষণ তো কইলেন যে বলে জিমের নিচে এক নক্তা খর উপরে এক নক্তা হার নক্তা নাই এটা তখন বুঝলেন কইলেন। এখন দেখবো যে কেমন ভাবে কোয়া যে জবর পেশ পড়ছে। জি হা খ।
কম রে না কম কেন হয় জিম খ হুম আচ্ছা নাই দেখতে তো হইছে পেট চালার সময় বুঝবো না হ্যাঁ আপনি কইতে বলতে তো আমি কইবে আচ্ছা দেখ বাবা ভাইছে ঘুর দাওয়াই এইটা রেডি দেখো না চেষ্টা করো এ হরফে নক্তা আছে কোন দিকে উপর দিকে কয় নক্তা এক নক্তা নাম কি খ এ হরফে নক্তা আছে আছে কোন দিকে নিচে কয় নক্তা এক নক্তা নাম কি জিম কি নাম জিম কি নাম জিম মগজ থেকে জিন জিম 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 জিনক ডাকে না জিম কি নাম জিম 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 কি নাম জিম এ হরফে নক্তা আছে নাম এটার নাম কি হবে হা এ হরফে নক্তা আছে আছে কোন দিকে উপর দিকে নাম কি হবে হা এ হরফে নক্তা আছে আছে কোন দিকে নিচে দিকে কয় নক্তা এক নক্তা কি নাম জিম কি নাম জিম জিম এ হরফে নক্তা আছে আছে কোন দিকে উপর দিকে কয় নক্তা এক নক্তা নাম কি খ খ খ কি নাম খ খ খ খ খ খ খ খটা বলে না জিব্বা মানে গলাটা খ খ খ করে খ খ খ এই খটা যদি একটা না 5 মিনিট করে না গলার বের হতে পার থাকি দেবে কি নাম খ এটা কি জিম এটা কি খ হা জিম খ জিম হা খ জিম খ হা যদি পরীক্ষা পাস করতে চান কি পাস করবেন না ফেল করবেন যদি পাস করিবার চান আমি লাঠি লাগার একটু পরে বলবো আর যদি আমি লাঠি উঠাইছি আমি কোনটাতে লাগাবো সেটা আমি আগে বলতে পারবো না যখন লাগাবো তখন বলতে পারবো ঠিক কথা আর আমি মনে করছি এখানে লাঠি উঠাইলাম মনে করছি যে এটা লাগাই মনে হয় আমি এটাও লাগাইতে পারি যদি পাস করতে চান লাঠি লাগানোর পরে বলবেন তাহলে পাস করতে পারবেন ধৈর্য থাকতে হবে ঠিক আছে আচ্ছা দেখবে বলেন খ আবার জিম হা খ আবার খ জিম জিম হা খ জিম জিম আবার জিম হা খ জিম খ হা জিম আবার জিম খ খ মাশাআল্লাহ তাহলে এটা হচ্ছে পাস করার বুদ্ধি টেকনিক মাঝে মাঝে একজন ভুল কইছে মাঝে মাঝে দুই একটা ভুল আসছে সেটা আমিও হয়েছে সিলেসিলি করা যাবে না তাহলে আমরা আলিফ বে পড়ছি জিম হা খ ওটা তো পড়ি নাই ওটা মুখস্থ করে ফেলা আছে তাই না এইজন্য আঙ্গুল থাকে 7 আর জিম হা খ পর্যন্ত কয়া শেষ এটা দেখাবো করছে কি যেমন ছোট বাচ্চাগুলো যেমন বিজনেস সত্যি সত্যি বা আলিফ বাচ্চা তাসা মুখস্থ করেন না হ্যাঁ তো ওই বাচ্চাগুলো যখন আসে পাঠা দেন আসে আলিফত হাত নাগে দিয়ে একবারে জিম পর্যন্ত পড়া শেষ করে আলিফ কইতে কলায় অল্প আঙ্গুলে আছে আলিফত কিন্তু ওই আলিফ বা তাসা জিম হা খা তাসা তাসা শেষ করে ফেলেছে আঙ্গুল কই আলিফে মানে ওই যে মুখস্থ করাইছে মুখস্থ বিদ্যাটা আছে কিন্তু অক্ষর চিনতেছে না এইজন্য আমি করি কি আলিফ বা তাসা কোন রকম একবার ঠেকে দিয়ে উল্টো দিকে লাগ পড়া শুরু করে দিই আমরা
দৌড়ে দৌড়াও বুঝছেন তো এইটা আছে সেই পরীক্ষা একজন বলছেন কি জিম হা খ করছেন বা তা সা জিম জিম হা খ কিন্তু আমি আগে দিছি খ জিমটা থাকে ফার্স্টে আর থাকে তোমার সেকেন্ডে হ্যাঁ আমার সেকেন্ডে নমায় আমি যেখানে দেব আমি যেটা দেব সেটা থাকবে তোমরা তো ওই ধান্দাতেই আছেন যে জিম হা খ তুমি যেমন খ থেকে কেন লাইন তাহলে অক্ষর কি চিনলেন তাহলে অক্ষরটা আপনি চিনলেন কি আর জিমের আগ থেকে পরে খবর রাখছে খ আচ্ছা কোরআন শরীফ পড়ার সময় হঠাৎ করে একটা খ আসে আর আগে পরে হাওয়া নাই জিমও নাই ওটা কি খ বাদ দিয়ে জিম করবেন খ করে দেবে কেন ওটা যে প্রথমে যে পাইলেন যে ওটা তুমি এখন ওটা নাই এখন খ আছে খ করে দেবে তখন এটাও খ আছে ক পড়ে নেবে জিম করবে না সেটা না প্রত্যেকটা আরবিতে হোক আর বাংলাতে হোক এরকম আছে ঠিক আছে আচ্ছা আবার বলেন খ জিম হা খ জিম খ জিম খ হা জিম খ মাশাআল্লাহ জিম হা খ শুনছেন বলেন জিম হরফ জিব্বার কোথা থেকে পড়তে হয় জিম হরফ জিব্বার জিম হরফ জিব্বার মাঝখান থেকে পড়তে হয় জিম হরফ জিব্বার আইন হরফ কোন জায়গা থেকে পড়তে হয় আইন হরফ গলার মাঝখান থেকে হা হরফ গলার মাঝখান থেকে এই তিনটে বললে হবে বাকি বলে না পড়লে চলবে আর পরে যেটা পড়ে নেবে সেটা পড়াবো আচ্ছা এই হরফটার নাম কি ডাল কি নাম ডাল ডাল কি নাম ডাল ডাল কি নাম ডাল একেবারে বাংলা এক নয় এক এরকম কই লাগে না কাহো এক এরকম কই লাগে আর কাহো গোলটাও দেয় এইটা অরিজিনাল আমার বাংলা কিন্তু বর্তমান যারা বেশি শিক্ষিত ওরা এই গোলটা দেওয়ার টাইম নেই ওর হাতে ওটা হ্যাঁ শুধু এই একটা দিলে এই হয় এক হয় কেন এখন এখন সিধে এটা ওরা এখন তো ওয়ান দেয় ইংরেজি বাংলা লিখলে এই যায় এতটা ভাঁজ করে দিলেন বাংলা বুঝতে পারছেন তো ডালটা কিসের মতো একের মতো ডালটা কিসের মতো একের মতো অনেকেই ডাল আর রর মধ্যে ভেজাল লাগায় ডাল হয়েছে একের মতো আর র হয়েছে কাইসার মতো রটা কিসের মতো কাইসার মতো আর ডালটা কিসের মতো একের মতো ডালটা কিসের মতো একের মতো অথবা অথবা মনে করেন যে এটা একটা গোল চিহ্ন কি চিহ্ন গোল তার অর্ধেকটা দাল কি হয়ে গেছে ডাল অর্ধেক গোলের মতো হতে পারে এটা কি ডাল হয় নাই ডাল এটা ডাল এটা কি ডাল এটা কি ডাল ডাল আচ্ছা এই হরফে নোক্তা আছে নাই আছে নাই নাই কি নাম ডাল ডাল কি নাম ডাল কয় নোক্তা সারা নাই আপনি আমার মুখের দিক না দেখিয়ে হরফের দিক দেখেন বড় ফুলটাকে দেখে দেবে কখন কি করে কখন কি করে পারলে শুনেছিস শুনেন হরফে নোক্তা আছে কয় নোক্তা নাই কি নাম ডাল যদি এই ডাল হরফের উপরে একটি নোক্তা থাকে তখন হয়ে যায় কি নাম কি নাম ওই মাছ মারা জাল নমায় আমরা হাই যে শুনেন আমাদের যেটা কমন ভুল ওই যে জিম জবজ যা জাল জবজ যা ওটাও যা এটাও যা কিন্তু জিমটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জিম হরফ কোথা থেকে উচ্চারণ হয় জিহ্বার মাঝখান থেকে জিম হরফ কোথা থেকে উচ্চারণ হয় আর
হবে জিহ্বার আগা দিয়ে এরকম করেন জাল জাল নরম হয় না বলেন জাল হরফ জাল হরফ জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা দিয়ে পড়তে হয় জিহ্বার আগা আর দাঁতের আগা জিহ্বার আগা আর দাঁতের আগা জাল হরফ কোথা থেকে পড়তে হয় জিহ্বার আগা থেকে পড়তে হয় জাল হরফ কোথা থেকে পড়তে হয় জিহ্বার আগা থেকে এই জিহ্বার আগা থেকে পড়তে হয় এটা জাল হরফের মাখরাজ জাল হরফ কোথা থেকে পড়তে হয় জিহ্বার আগা থেকে জিহ্বার আগা আর উপরে দুই দাঁতের আগা আগার সাথে লাগাইয়া তার নাম এটা আছে আপনার মাখরাজিয়া না শুধু এটা না মাখরাজের এই মাখরাজের মধ্যে আরো দুইটা হরফ আছে আমরা একটা পড়িয়েছি সা পড়িয়েছি না গতকালকে বলে নেই যে সা সাটা বলে জিহ্বার আগা দিয়ে সা ওই জায়গা থেকে জাল সা জাল সা জাল আরেকটা আসবে আমাদের সামনে ব আচ্ছা জাল হরফ জিহ্বার আগা দিয়ে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা দিয়ে পড়তে হয় অথবা জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় নরম করে পড়তে হয় নরম করে পড়তে হয় কি ডিমক কি শক্ত করে ধরেন না নরম করে ধরেন শক্ত করে ধরলে এটা নরম হবে আরে তাহলে ডিম যেরকম করে ধরেন না ওই জাল হরফটা জিহ্বা দাঁতের আগাতে ওরকম করে পড়তে হবে নরম জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল হরফ জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জাল 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 সবাই বলেন জাল সবাই বলেন জাল কি নাম জাল সবাই কোন জাল আর কোন জাল দেখে কোন জাল জাল হরফ কোথা থেকে পড়তে হয় জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় জিহ্বা হরফ কোথা থেকে পড়তে হয় জিহ্বার মাঝখান থেকে মোটা করে পড়তে হয় কি করে পড়তে হয় মোটা করে পড়তে হয় জিহ্বা হরফ কোথা থেকে পড়তে হয় জিহ্বার আগা থেকে জিহ্বার মাঝখান থেকে মোটা করে পড়তে হয় নাম কি জিম কি নাম সবাই বলেন সবাই কোন এটার নাম কি হা কি নাম হা কি নাম সবাই কোন এই হা হরফ কোথা থেকে উচ্চারণ হয় গলার মাঝখান থেকে হা হরফ কোথা থেকে উচ্চারণ হয় গলার মাঝখান থেকে জিম হরফ কোথা থেকে উচ্চারণ হয় জিহ্বার মাঝখান থেকে জাল হরফ কোথা থেকে উচ্চারণ হয় জিহ্বার আগা থেকে জিহ্বার আগা জিহ্বার মাঝখান গলার মাঝখান জিহ্বার আগা জিহ্বার মাঝখান গলার মাঝখান এটা কোথায় জিহ্বার আগা এটা কোথায় জিহ্বার মাঝখান এটা কোথায় গলার মাঝখান এই তিনটা খেয়াল রাখবেন আজকের পড়া এই তিনটাই ওইটাই মাখরাজ হ্যাঁ এইটাই জাল হরফ কোথা থেকে উচ্চারণ হয় জিম হরফ কোথা থেকে উচ্চারণ হয় উচ্চারণ কি রকম হয় আর হা হরফ কোথা থেকে উচ্চারণ হয় কি রকম উচ্চারণ হয় এটা আগামী কালকের পড়া এর সাথে সাথে আরো অক্ষর আছে এর সাথে আরো অক্ষর আছে যখন যেটা আসবে তখন সেটা পড়া পয়সা থেকে দেখে দাও কেমন হয় না
তিনটে এটা জিম হয়